একটা গ্রামে একটা কাঠুরিয়া থাকত। ও রোজ দিন জঙ্গলে কাঠ কাটতে যেত। রোজের মতো ও জঙ্গলে কাঠ কাটছিল, তখনই সন্ধে হয়ে যায়। আরে এ কি, আজ তো সময়টা জানতেই পারলাম না। এখন যদি রাত হয়ে যায় তাহলে তো অনেক বড় বিপদে পড়ে যাব। তারপর ও ঘরের দিকে ফেরত যাচ্ছিল, আর তখনই জোরে জোরে বৃষ্টি আরম্ভ হলো। আরে এ কি, হঠাৎ বৃষ্টি কি করে হচ্ছে? কিছুক্ষণ ওই গাছের নিচেই দাঁড়িয়ে যায়। ও তাড়াতাড়ি করে ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই ওখান থেকে আজব আজব আওয়াজ শোনা যায়। আরে কেমন শব্দ শোনা যাচ্ছে! হে ভগবান, আমার মনে হয় আজ অনেক বড় বিপদে পড়বো আমি। তখনই বৃষ্টি থেমে যায় আর ও নিজের গ্রামের দিকে চলতে লাগে। তখনই ও অনুভব করলো যে কেউ ওকে তাড়া করছে। ও বারবার পেছন ফিরে দেখে, কিন্তু ও পেছনে কাউকে দেখতে পারে না। তারপর ও আগে যেতে লাগলো। তখনই পেছন থেকে কেউ ওকে নাম ধরে ডাকে, বিরজু, বিরজু, কোথায় যাচ্ছ? বিরজু, বিরজু। ও অনেক ভয় পেয়ে গেল আর আবার ফিরে দেখল, কিন্তু ওখানে কেউ ছিল না। তারপর ওর গ্রামের লোকেদের কথা মনে পড়ল। ওরা বলতো যে জঙ্গলে রাত হওয়ার পরে তোমাকে কেউ যদি পেছন থেকে ডাকে তো ঘুরে না দেখতে। হে ঠাকুর, আজকে তো অনেক বড় বিপদে পড়ে গেলাম। এখন যা কিছুই হয়ে যাক, আমি আর পেছনে ফিরে তাকাবো না। তারপর ও গ্রামের দিকে চলতে লাগলো। তখনই হঠাৎ একটা ডাইনি বীরজুকে তাড়া করতে লাগলো। এই বীরজু, কোথায় যাচ্ছ? আমার কথা তো শোনো, বীরজু। বীরজু অনেক ভয় পেয়ে যায়। আরে এখন কি করি? এই যে, আপনি কে? একটু নিজের নামটা বলবেন? আমি প্রেমলতা। আমি বছরের পর বছর তোমার এখানে অপেক্ষা করছি। একটু আমাকে পেছন ফিরে দেখো তো। আরে না না প্রেমলতা, আজ আমার বাড়ি যেতে দেরি হচ্ছে। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হবে হয়তো। আজকে আমাকে যেতে দাও, আমি কালকে আবার আসবো। না না, তুমি আমাকে এরম করে ফেলে যেতে পারো না। তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে। বীরজু অনেক ভয় পেয়ে যায়। আরে পালাও রে, এ তো কোনো ডাইনি লাগছে। তারপর ও পালাতে লাগে, আর ডাইনি ওর পেছন পেছন যায়। আরে পালাচ্ছিস কোথায় ভিতুরাম? দাঁড়া, তোকে তো আমি এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে দেব না। আরে পালাও রে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তারপর ও দৌড়াতে 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 নিজের গ্রাম পৌঁছে যায়। আরে প্রিয়তমা, দরজা খোলো। আরে আর তাড়াতাড়ি খোলো, আমার পেছনে ডাইনি পড়েছে। আরে আসছি, একটু ধৈর্য ধরো না। জানি না কে এত জোরে জোরে দরজা পেটাচ্ছে। আরে প্রিয়তমা, দরজাটা খোলো, তাড়াতাড়ি খোলো। ওই ডাইনিটা আবার এখানে না চলে আসে। আরে এই মূর্খ মেয়ে, তাড়াতাড়ি দরজাটা খোল। তখন এর বউ দরজা খোলে। বীরজু দৌড়ে ঘরে ঢুকে পড়ে। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও, কোথাও ওই ডাইনিটা আমার পেছনে পেছনে এখানে না চলে আসে। হে ভগবান, আপনি ঠিক আছেন তো? আজ তো খুব জোর বেঁচে গেছি। আজকে তো ওই ডাইনিটা আমার পেছনেই পড়ে গেছিল। আপনি ওকে পেছন ফিরে দেখেননি তো? না না, আমি জানতাম যে জঙ্গলে যদি কোনো মেয়ে তোমাকে পেছন থেকে ডাকে তো কখনো ফিরে তাকাতে নেই। কিন্তু আপনাকে তো কাঠ কাটতে রোজ জঙ্গলে যেতেই হবে। এবার কালকে আপনি কি করবেন? যদি আপনি কাঠ কেটে না আনবেন তো শহরে গিয়ে কি বিক্রি করবেন? আমার তো মনে হচ্ছে এই ডাইনির জন্য আমাদের খাবারই জুটবে না। তুমি চিন্তা করো না, এমনি কিছু হবে না। আমি এই ডাইনির ভয় পেয়ে এই জঙ্গল থেকে কাঠ আনা কখনো ছাড়বো না। কিন্তু এই ডাইনি যদি কালকে আবার আপনার কিছু ক্ষতি করে তাহলে কি করবেন? তুমি চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে এবারে শুয়ে পড়ো, রাত অনেক হলো। তারপর ওর বউ নিজের ঘরে শুতে চলে যায়। পরের দিন বীরজু আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। বীরজু ভয় ভয়ে জঙ্গলে পৌঁছায় আর কাঠ কাটতে লাগে। হে ঠাকুর, আজ ওই ডাইনিটা আবার চলে না আসে। তাড়াতাড়ি আমি এই কাঠগুলো এখান থেকে কেটে চলে যাই। এখনো অবধি তো ওই ডাইনিটার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। একটা কাজ করি, কালকের যে কাঠগুলো কাটবো সেটাও আজ কেটে নিই, যাতে কালকে আর জঙ্গলে না আসতে হয় আমাকে। তখন লোভের চোটে ও আরও কাঠ কাটতে লাগে। তখনই অন্ধকার হয়ে যায়।
আর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আরে এ কেমন আওয়াজ আসছে? আমি বেশি লোভের জন্যে কোনো ভুল তো করে দিইনি। তারপর ও ভয়ের চোটে এদিক ওদিক দেখতে লাগে। রাজা বাবু, আপনি ফেরত এসে গেলেন? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। কাল তো তুমি ভয় পেয়ে পালিয়ে গেছিলে। আমি তো ভাবলাম তুমি আর ফেরতই আসবে না। কে কে ওখানে? এখনই আমার সামনে এসো। তারপর ওর ডাইনির কথা মনে পড়ল। আরে না না, দাঁড়াও, সামনে এসো না। তোমার যা দরকার আছে ওইখান থেকেই বলে দাও। তখনই ওই ডাইনি ওখানে চলে আসে। আরে বাপরে, এ তো ডাইনি। বীরজু ওই ডাইনির দিকে পেছন ফিরিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ডাইনি ওখানে চলে আসে। রাজা বাবু, তুমি কেমন আছো? কালকে তুমি আমার থেকে ভয় পেয়ে পালিয়ে কেন গেছিলে? একটু আমাকে পেছন ফিরে দেখো তো। আরে না না ডাইনি, আমি আপনাকে পেছনে ফিরে দেখতে পারবো না। যদি আমি পেছনে ফিরে আপনাকে দেখি তো আপনি আমাকে প্রাণে মেরে দেবেন। আরে আমাকে ক্ষমা করে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও। আজ তো তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে, না হলে আজকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমার লাগছে আজকে এই ডাইনিটা আমাকে এখান থেকে আর যেতে দেবে না। এবার কি করি আমি? একটা কাজ করি, যে উপায় আমি কালকে রাত্রে ভেবেছিলাম ওইটা আরো একবার নির্বাহ করে দেখি। কে জানে আমার উপায় কাজ করে যায়। ঠিক আছে ডাইনি, আমি আপনাকে পেছনে ফিরে নিশ্চয়ই দেখব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? আপনি নিজের চোখটা বন্ধ করে নিন, তারপর আমি তাকাবো। আচ্ছা, তো রাজাবাবু আমার থেকে লজ্জা পাচ্ছে। ঠিক আছে রাজাবাবু, আমি নিজের চোখ বন্ধ করছি। তারপর ডাইনি নিজের চোখ বন্ধ করলো। তখনই বীরজু দৌড়ে যায় আর নিজের ঝুলির থেকে একটা আয়না বের করে নিয়ে আসে আর ডাইনির সামনে দাঁড়িয়ে যায়। ডাইনি ডাইনি, দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি, এবার তুমি নিজের চোখটা খুলতে পারো। তখনই ডাইনি নিজের চোখটা খোলে আর আশ্চর্য হয়ে যায়। ও নিজের সামনে আরেকটা ডাইনিকে দেখতে পায়। আরে কে তুই? এ আমার ফাঁদে পড়েছে, তুই একে ছেড়ে দে। তারপর ওই ডাইনি নিজের প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে। এই জঙ্গলে শুধু আমার রাজ আছে, তুই এখনই এই জঙ্গল ছেড়ে এখান থেকে চলে যা। যতটা ডাইনি ওকে ভয় পাওয়ানোর চেষ্টা করে, ওর প্রতিফলনা ওকে অতটাই ভয় দেখায়। আরে এ তো আমাকে ভয়ই পাচ্ছে না, আমি একে যতটা ভয় পাওয়াচ্ছি এ আমাকে অতটাই ভয় দেখাচ্ছে। এরই ফায়দা উঠিয়ে বীরজু চুপ করে ওই আয়নাটাকে নিচে মাটিতে রাখে আর চুপটি করে ওখান থেকে বেরিয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। আরে পালাও রে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। মনে হয় আমার উপায়টা কাজ করে গেছে। তারপর ও দৌড়ে দৌড়ে গ্রামে গেল আর গ্রামের লোকেদের সব কথা বলল। ওখানে অন্যদিকে ডাইনি নিজে প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করতে থাকে। আরে ভাইরা, জানো তো আমার উপায়টা কাজ করে গেছে। আমি ডাইনিকে আয়না দেখালাম, তো নিজেই নিজের ছায়াকে ভয় পাওয়াচ্ছিল। এবার নিজেই ভয় পাচ্ছে, কারণ ও যত নিজের ছায়াকে ভয় পাওয়ানোর চেষ্টা করে ওর ছায়া ওকে ততটাই ভয় পাওয়ায়। আমার কাছে একটা উপায় আছে, যদি তোমরা সাহায্য করো আমরা সব দিনের জন্য এই ডাইনির হাত থেকে মুক্তি পেতে পারি। তারপর বীরজু নিজের উপায়ের কথা গ্রামের লোকেদেরকে বলে। ঠিক আছে ভাই বিরজু, তোমার উপায়তে আমার দম লাগছে। চলো আমরা এক্ষুনি জঙ্গলের দিকে যাই। সবাই নিজের হাতে একটা একটা আয়না ধরে জঙ্গলের দিকে চলে যায় আর একটু পরে ওখানে পৌঁছে যায়। ডাইনি এখনও নিজের প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে যাচ্ছিল। গ্রামের লোকে ওখানে পৌঁছে নিজের নিজের আয়নাকে সামনের দিকে করে দেয়। এই ডাইনি, তুই এখানে কি করছিস? এটা আমাদের জঙ্গল, তুই এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যা, নাহলে আমরা সব ডাইনিরা মিলে তোকে মেরে দেব। ডাইনি নিজের সামনে এতগুলো ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। হায় রে, এতগুলো ডাইনি কোথা থেকে চলে এলো? এবার লাগছে আমাকে এই জঙ্গল ছেড়ে এখান থেকে যেতেই হবে। তারপর ওই ডাইনি ওই জঙ্গল থেকে পালিয়ে যায়। বিরজু দাদার জয়, বিরজু দাদার জয়। আরে বাহ বিরজু দাদা, আপনার উপায়টা তো কাজ করে গেল। আপনার জন্যে আমরা এই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে গেলাম। বিরজু দাদার জয়, বিরজু দাদার জয়।